আমাদের প্রার্থী অন্তত ২-৪ জন এখনো জেলে আছে, তারা প্রার্থী যোগ্য ছিল, তাদেরকে এখন জামিন দেওয়া হয় নাই। পার্টির মাননীয় চেয়ারম্যান জিএম কাদের মহোদয় স্যার, উনি আমাকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দিয়েছিলেন। আজকে সেই মনোনয়ন আমি সাবমিট করছিলাম এখানে। আজকে আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়ায়, এলাকাবাসীর দোয়ায় আল্লাহর রহমতে মনোনয়ন বৈধ হয়ে গেছে আমার, আলহামদুলিল্লাহ। আমি নির্বাচন আমার ২৪ এই আসন থেকে নির্বাচন ইনশাল্লাহ আমার যে সাড়া পাচ্ছি, যেটা আমি গত অনেক নির্বাচন করছি, আমি অত টানবো না। সামনে ইনশাল্লাহ আমাদের জাতীয় পার্টি নিশ্চিত ওখানে আল্লাহর রহমতে জয় আমরা নিশ্চিত, সেটা অনেক ভোটের ব্যবধানে জয় আমরা ওখানে জাতীয় পার্টি নির্বাচিত নাঙ্গল প্রতীক নিয়ে নুর আলম জাদুকে আমাকে করবে ইনশাল্লাহ। নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত একটু স্বাভাবিক আছে, তারপরও আমাদের প্রার্থী অন্তত ২-৪ জন এখনো জেলে আছে, তারা প্রার্থী যোগ্য ছিল, তাদেরকে এখন জামিন দেওয়া হয় নাই। এটা আমাদের পার্টির মাননীয় চেয়ারম্যান মহোদয় বলছেন, আমরাও বলতেছি। আমরা পার্টির মাননীয় চেয়ারম্যানের যখন যাহা নির্দেশ করবে সেই নির্দেশ অনুযায়ী আমরা কাজ করবো। ওনার ডিসিশন উনি যদি বলে যে আমাদের এখানে সারা বাংলাদেশে যতগুলো আমাদের প্রার্থীরা আছে ওনার ২৪৪ জন, যদি আইন শৃঙ্খলা যদি অবনতি হয় তাহলে পার্টির চেয়ারম্যান সিদ্ধান্ত নেবে। প্রশ্ন হলো কোনটা, যে আমরা যেটা নির্বাচনে আমরা যেটা প্রতিদ্বন্দ্বী করি, আমি পীরগঞ্জ মনে করতেছি কেন, ওটা জাতীয় পার্টির ঘাঁটি, এটা জাতীয় পার্টির দুর্গ। এই জাতীয় পার্টির সাথে ওখানে কন্টেস্ট করার মতো ইনশাল্লাহ কোনো দল আমার ওখানে নাই, মনে হয় জনগণের বিশ্বাস করে। কেন জাতীয় পার্টি ওখানে সাবেক প্রধানমন্ত্রী শিব পরাজয় করতে পারছে, আর আমি এই দলটা ধরিয়েছি 86 থেকে। এই দলের পিছনে যেটা আমি করছি পীরগঞ্জের জনগণের জন্য, মানুষ ছিল পীরগঞ্জের জনগণই জানে, আমাকে বলতে হবে না। পীরগঞ্জের জনগণের কথা, জাদু ভাইকে এক এমপি মানে পীরগঞ্জটা আমি সুন্দরভাবে সাজাবো ইনশাল্লাহ। এমন কোনো জায়গা নাই, এমন কোনো মসজিদ মুক্ত হবে আমার কলেজ শিক্ষা প্রতিষ্ঠান নাই যে সেখানে আমাদের অনুদান নাই কতটা। এখন প্রশ্ন যখন তাকে দোষী ঘোষণা করছে, তারপর থেকে আর দিতে পারিনি আমরা। কেন এখানে আচরণ বিরোধী আমরা পড়বো না, কেন আমার জয় ওখানে পীরগঞ্জের জনগণ, পীরগঞ্জের সর্বস্তরের লোকের কথা। জাদু ভাই বহুত কষ্ট করতেছে এই লোকটা, এইবার জাদু ভাই সুযোগ পাচ্ছি ভোট দেওয়ার, এইবার আপনাকে বিপুল ভোটে নির্বাচিত করে ইনশাআল্লাহ সংসদে বানাবে। আমার উদ্দেশ্য কোনটা, পীরগঞ্জে আমার একটা উদ্দেশ্য যে পীরগঞ্জে কোনো নিশাখোর থাকবে না, কোনো গাঁজাখোর, ফেঞ্জুরিখোর, বাবাখোর থাকবে না। আমি তাদের পিঠে বেলা তাকে ডাকবো, ডাকে আমি কি করবো, তাকে ভালো করার চেষ্টা করবো, সহযোগিতা করতে হবে। প্রশ্ন হলো কোনটা, আমার শিক্ষার উপর মানটা বেশি দিতে হবে। শিক্ষা হলো মেরুদণ্ড, হলো জাতি, সেই শিক্ষার উপর মান দিতে হবে। এই গততে যে শিক্ষা যে ধ্বংস হয়ে গেছে, এই শিক্ষার আবার শিক্ষার ব্যবস্থা ফিরিয়ে আসতে হবে। সেটা কোন জায়গায় যেটা কর্মসূচি দিতে হবে, মাঠ পর্যায়ে থাকে, রোড লেভেল থাকে, আবার শিক্ষার মান উন্নয়ন করতে হবে। পরিষ্কার এটা সাবেক রাষ্ট্রপতি বললি বন্ধু প্রধান মহাদেশ স্যার, 19টা আসন থাকে, 19টা জেলা থাকে, 64টা জেলা করছে উনি, 560টা উপজেলা করছে উনি। তার আদর্শে আমরা দল করি ইনশাল্লাহ। আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, দলের মধ্যে কোনো কিছু নাই। আমাদের পার্টির মাননীয় চেয়ারম্যান জিএম কাদের মহোদয় স্যার, উনি যাহা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা নির্বাচন করবো ইনশাল্লাহ। সার্বিক পরিস্থিতি খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো ইনশাল্লাহ।